জানে শেষ করা হয়েছিল সেখানে পর্যটকদের। তাহলে দিল্লির এই ঘটনা অর্থাৎ 10-11 এই ঘটনাতে সেখানেও কি টার্গেট সেই হিন্দুরা? এই প্রশ্নটা ইতিমধ্যেই উঠে আসছে, কারণ যেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে গৌরী শঙ্কর মন্দির। গৌরী শঙ্কর মন্দিরের ভেতরের কি ছবি আসুন আপনাদের আগে শুরুতে একবার দেখাই। গৌরী শঙ্কর মন্দিরের বিভিন্ন জায়গা রীতিমতো ভেঙে চুরে গিয়েছে, কাঁচ ভেঙে গিয়েছে, লন্ডভন্ড হয়ে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায়। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কোথাও দাঁড়িয়ে কি এই প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে পেহেলগামে যেভাবে ধর্ম দেখে দেখে শেষ করা হয়েছিল পর্যটকদের, সেই জায়গায় দাঁড়িয়ে আবার কি লক্ষ্য হিন্দু মন্দির? গতকাল কি ছিল তাহলে সেই গজওয়াতুল হিন্দের প্রথম দিন? দিল্লির হামলার আসল টার্গেট কি গৌরী শঙ্কর মন্দির? এই প্রশ্নটা ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে। আমরা এই মুহূর্তে সেই মন্দিরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, রীতিমতো লন্ডভন্ড হয়ে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে মন্দিরের ভেতরে। বিস্ফোরণের তীব্রতা কি এতটাই বেশি ছিল যার জেরে এই ঘটনা, নাকি টার্গেটটা এখানেই ছিল, অন্য কোথাও বিস্ফোরণটা ঘটানো হয়েছে? আমরা এই গোটা বিষয়টা নিয়ে এবার আলোচনা করব। দেখুন, টেবিলের কাঁচ ভেঙে গিয়েছে, রীতিমতো ছত্রখান হয়ে গিয়েছে। এই গৌরী শঙ্কর মন্দির যেটা হিন্দুদের মন্দির, সেইটাকেই কি আক্রমণের নিশানা করা হয়েছিল? আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, বারবার কি ফিরে ফিরে আসছে সেই একই ঘটনা? লক্ষ্য কি সেই হিন্দু মন্দির? দেখুন, আমরা পেহেলগাঁও যে ঘটনা ঘটেছিল বহু পুরনো নয়, এবং পেহেলগাঁও ঘটনার আগে আমরা শুনেছিলাম তখন মোল্লা মনিরের কথা। কিছু এক্সপার্ট, পাকিস্তানের এক্সপার্ট এসেছিল, তাদের মোল্লা মনির কিছু কথা বলেছিল এবং তার যে ভাষণ ছিল তার থেকে খুব পরিষ্কারভাবে উঠে এসেছিল যে হিন্দু এবং মুসলিম এই পোলারাইজেশনের কথা কিন্তু উঠে এসেছিল, এবং বারবার বলা হয়েছিল যে মুসলিম সম্প্রদায় নাকি আলাদা, এরা কাফিরদের সঙ্গে থাকতে পারে না, এবং যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের সঙ্গে কোনোদিন এই যে ধর্মের মানুষ থাকতে পারে না বলে এক্সপার্ট, যারা পাকিস্তান এক্সপার্ট ছিল, এক্সপার্ট মানে যারা পাকিস্তানে কিন্তু বিদেশে থাকে, তাদের কাছে যখন বলছিল এই ঘটনাটা উনি তুলে ধরেছিলেন। তার কয়েকদিনের মধ্যে আমরা পেহেলগাঁও দেখেছি, এবং একইভাবে যেটা আপনি দেখাচ্ছেন, হয়তো আমি এখনো হয়তো বলছি, হয়তো এটাও একটা দিল্লির পুরনো দিল্লির যে মন্দির দেখাচ্ছেন এটা একটা টার্গেট হতে পারে। কারণ এই ধর্ম নিয়ে যত খেলতে পারবে পাকিস্তান, তত বিভক্ত করতে পারবে ভারতকে। এটাই ওদের উদ্দেশ্য, এটাই ওদের অবজেক্টিভ, এটার দিকেই ওরা এগিয়ে যাচ্ছে। এবং আমরা কালকে জানি এই ঘটনা ঠিক কয়েক ঘন্টার পরেই একটা রেড অ্যালার্ট হয়, এবং এনএসজি কমান্ডোস কিন্তু ইতিমধ্যে যে রাম মন্দির আছে অযোধ্যায় সেটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, ওখানেও কিন্তু রেড অ্যালার্ট, এবং দিল্লির মানেসার থেকে এনএসজি দের পাঠানো হয়েছে কমপ্লিট রাম মন্দির কন্ট্রোল নেওয়ার জন্য। তাহলে আমাদের মনে করে নেওয়া উচিত যে ইন্টেলিজেন্স এজেন্সির কাছে এমন কোন খবর আছে যে সব জায়গায় যে হিন্দু মন্দির আছে, অথবা ধরুন এই রাম মন্দির, অথবা কোনো বিশেষ কোনো মন্দির, সেটা বারাণসী হতে পারে, বেনারসের মন্দির হতে পারে, সেটা মথুরা হতে পারে, এই বিভিন্ন জায়গায় দিল্লির আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেগুলো টার্গেট কিনা, টার্গেট করেছিল কিনা আমরা জানি না, আমরা প্রশ্ন চিহ্ন রাখছি। যেহেতু এই মন্দিরটা খুবই কাছে ছিল এবং সন্ধ্যে 7টায় সেখানে আরতি হওয়ার কথা ছিল, অনেক লোক, জনবহুল এলাকা, লোকের সঙ্গম, হিন্দুর লোকেরা জেনারেলি মন্দিরে যায়, সেই সময় যদি অ্যাটাকটা একবারে মন্দিরে করতে পারতো, যদি এটা টার্গেট থাকতো, তা নিশ্চিতভাবে গাড়িটা মুভিং গাড়িতে এটা হয়েছিল, এই যে রেড লাইট যে ট্রাফিক পয়েন্ট ছিল সেইটা যদি পেরিয়ে এই মন্দিরের কাছে আসতে পারতো, তাহলে হয়তো এর যে ইম্প্যাক্ট হতো আরো বড় ইম্প্যাক্ট হতে পারতো। এবং তার হ্যান্ডলাররা পাকিস্তানে যে আইএসআই সঙ্গে যুক্ত, আমি বারবার বলছি, এখনো পরিষ্কার বলছি, এখন সংবাদ মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যম, কালকে যেটা দেখায়নি, কালকে কেউ এলপিজি সিএনজি সিলিন্ডার বলছিল, কালকেও আমি পরিষ্কার বলেছিলাম রাত্রিরে অ্যামোনিয়াম নাইট্রেট যেহেতু পাওয়া গেছে, এই ব্লাস্ট ইজ নাথিং বাট অ্যামোনিয়াম নাইট্রেট। এটাও বলেছিলাম এখানে মেটাল পার্টস ইউজ করা হয়নি, অথবা কম ইউজ করা হয়েছে। যদি ইউজ করা হতো
তাহলে তার ইম্প্যাক্ট এবং তার যে ব্লাস্ট এফেক্ট হতো আরো ভয়ঙ্কর হতো, অনেক লোক মারা যেত। যেহেতু আরো 14 জন মারা গেছে, তার ব্লাস্ট এফেক্ট অনেক কম। আমার মনে হয় যে এটা খুব তাড়াহুড়ো করে এই আইআইটিটা বানানো হয়েছে। এটা প্যানিক অ্যাকশনের পর হয়েছে এবং প্যানিক অ্যাকশনের পর যে অবস্থান দেখলাম, নিশ্চিত মতে আমরা দেখেছি। তবে আপনি যেটা বললেন, হ্যাঁ এইটাও একটা টার্গেট হতে পারে। একদমই। কর্নেল চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একবার শোনাই যে এই যে গৌরীশঙ্কর মন্দির, তার পুরোহিত কি বলছেন। ओम प्रकाश जी, कल जिस वक्त ये धमाका हुआ उस वक्त आप यही मौजूद थे? यही मौजूद थे। क्या हुआ था? क्या अचानक धमाका हुआ है। ये जोर की आवाज हुई, एकदम जैसे चौंक गए हम लोग बैठे हुए। इससे पहले कभी आपने ये आवाज सुनी? नहीं, कभी नहीं सुनी ऐसी आवाज कभी नहीं सुनी। ये धमाका हो उस वक्त लोग भी यहाँ पर मौजूद रहे होंगे पूजा कर? बहुत कम, पब्लिक ज्यादा नहीं थी उस समय। क्या ये जो कांच टूटा है या उसी का इम्पैक्ट? उसी का इम्पैक्ट है, उसी वजह से टूटा हुआ है। आज आई थी, ब्लास्ट हुआ बहुत जोर से। एक कभी जीवन में न सुनने वाली आवाज, उसकी फोर्स बहुत तगड़ी थी। दोनों खिड़कियां मेरी खुल गई, उस साइड की भी खिड़कियां खुल गई। ये देखा था बस। मतलब हुआ उस वक्त लोग भी यहाँ पर मौजूद रहे होंगे? नहीं, मैं अकेला था, यहाँ बैठा हुआ था। मंदिर में तो बहुत कुछ था, भरा हुआ था। सोमवार का दिन है भगवान का, सब आते हैं बहुत लोग, लेकिन भगवान भोलेनाथ ने सबकी रक्षा करी, कुछ नहीं हुआ। ये जब धमाका हो उसके आसपास पूजा अर्चना का टाइम होता है, आरती का टाइम होता है, काफी बड़ी संख्या में लोग थे। अफरा तफरी यहाँ भी मची होगी कि लोग बाग डरे होंगे? नेचुरली है, पर तो देखने जाते हैं ना क्या हो गया भाई। अफरा तफरी नहीं है उसमें। क्या होता है, क्यूरियोसिटी होती है, अरे क्या हो गया, देखे जरा बाहर जाके। तो यहाँ से सब लोग चले गए। फिर वो बाहर देखा, आग लगी हुई थी लाल किले साइड में। क्या इससे पहले कभी आपने लाइफ में कभी इस तरीके की आवाज या कभी कुछ सुनी? नहीं, इतनी ऊंची आवाज नहीं सुनी भाई साहब, तो बहुत कुछ सुना है। अच्छा, ये मंदिर के अंदर जो शीशे जो टूटे हैं वो भी इसी का इम्पैक्ट था? हाँ, एकदम उसे ब्लास्ट हुआ ना, तो इतना जोर से था, इतने कुछ शोर शराबा। हाँ, एकदम ऐसा है ना इमेज, मतलब आप कल्पना नहीं कर सकते, ऐसा था। कभी देखा ही नहीं कभी हमने मंजर ऐसा। इतनी आवाज से दोनों साइड की खिड़कियां खुल रही हैं, ऊपर से डस्ट आई सारी एकदम चारों तरफ। और बाकी देखा कि गाड़ियों के जो हिस्से हैं, पड़कच्छे जो है वो उड़े, कई दूर दूर जाकर के गया। मंदिर के आसपास भी पड़कच्छे जो है वो उड़े, मंदिर की छतों पर इस तरीके के सब नहीं है, लेकिन हाँ मंदिर के आगे एक साइड में